পর্বটি শুরু হয় গোরা আর এলাকে দেখিয়ে। ওরা গ্রামের লোকদের কাছে ওদের মেয়েদের ফিরিয়ে দেয় আর বলে, আপনাদেরই গ্রামের লোক এসবের পেছনে, এখানে সেনদের কোনো ভূমিকা নেই। এসব শুনে গ্রামের লোকজন ওই লোকগুলোকে জিজ্ঞাসা করলে তারা উত্তর দেয়, শহর থেকে এক লোক এসে আমাদের টাকার লোভ দেখিয়ে এ কাজ করতে বলেছিল। গোরা সেই লোকটির নাম জানতে চাইলে তারা বলতে পারে না। এসবের মধ্যেই এলার কাছে বাড়ি থেকে ফোন আসে এবং তাদের জলদি বাড়ি ফিরে যেতে বলা হয়। সব কিছু শুনে এলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এরপর বাড়িতে গিয়ে গোরা জানতে চায় আলিয়া নাকি বিয়ে করেছে, তা কিভাবে সম্ভব। এরপর আলিয়া আর মৈনাক বেরিয়ে এসে আশীর্বাদ নিতে যায়। এলা এর মধ্যে কথা বলতে চাইলে আলিয়া ওকে থামিয়ে দেয়। গোরা রাগে ক্ষোভে মৈনাককে মারতে যায়, কিন্তু আলিয়া ওকে থামিয়ে দেয়। বলে, মৈনাক না, আমি মৈনাককে জোর করে বিয়ে করেছি, কারণ আমি ওকে ভালোবাসি। এলা সহ বাড়ির সবাই আলিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না। সে মৈনাকের বিরুদ্ধে কোনো কথাই শোনে না এবং মৈনাককে নিয়ে বাড়ি থেকে চলে যেতে চাইলে এলা তাদের আটকায়। কিন্তু আলিয়ার মা সংযুক্তা এসে রাগী কষ্টে আলিয়াকে বেরিয়ে যেতে বলে। এলা সংযুক্তাকে বোঝায়, আলিয়াকে আমাদের চোখের সামনে রাখতে হবে, না হলে ওর বড় কোনো ক্ষতি করে দেবে মৈনাক। এসবের মধ্যেই মৈনাকের মা এসে হাজির হয় আর বলে, আলিয়া এখন আমার ছেলের বউ, ও নিশ্চয়ই ওর শ্বশুর বাড়িতে যাবে। গোরা ওনাকে বোঝাতে গেলে উনি উল্টো ওনার ছেলের পক্ষ নিয়ে ওদের কথা শোনাতে শুরু করে আর বলে, আলিয়ার প্রাণ বাঁচাতে ওকে বিয়ে করেছে মৈনাক। চিরকাল ও বাড়ির কথা ভেবে গেছে, আজও তার ব্যতিক্রম হয়নি। মৈনাক আবারও নাটক শুরু করে, গোরাকে নিয়ে তার রেজিগনেশন লেটার দেয় ভালো সাজার জন্য। কিন্তু গোরা তার কোনো কথা শোনে না। মৈনাকের মা এরপর সংযুক্তাকে গিয়ে বলে কনকাকিউলি দিয়ে শেষ নিয়মটা পালন করতে, আর শম্পাকে থালায় করে চাল আর শঙ্খ নিয়ে আসতে। সংযুক্তা কাঁদতে থাকলে সুতপা ওকে বোঝায়। ঠাম্মি বলে, এই শেষ নিয়ম পালন করে ওই কুলাঙ্গার মেয়েকে বাড়ি থেকে যেন বের করে দেয়। সংযুক্তা কথা মতো নিয়ম পালন করে। ওদিকে মৈনাক মনে মনে ভাবে, এবাড়ির প্রাণভোমরা এখন আমার কাছে, তাই এবাড়িতে এখন তোমরাই আমাকে ফিরিয়ে আনবে। কোনো প্রমাণ এবার কাজ হবে না। এরপর মৈনাক ও তার মা আলিয়াকে নিয়ে চলে যায়। ওদিকে দেখা যায় মেঘনা পাগলের মতো কাঁদতে কাঁদতে নামছে আর মৈনাকের নাম ধরে ডাকছে। দীপ্ত আর এলা ওকে বোঝানোর ও আটকানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। মৈনাক আমাকে চিট করে পার পেতে পারে না, এ কথা বলে ও বেরিয়ে যায়। দীপ্ত আর গোরা এলার কাছে জানতে চায় এলা কি আগে থেকে সব জানত কিনা, কিন্তু এলা কোনো উত্তর দিতে পারে না। আর এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। আগামী পর্বে দেখা যায় গোরা মৈনাককে বলছে, আমার বোনদের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি ভুলে যাব আমি তোকে কখনো চিনতাম। অন্যদিকে মৈনাক এলাকে হুমকি দেয় তার পথের কাঁটা না হওয়ার জন্য, এতে ওর প্রাণ যাবে বলেও হুমকি দেয়, আর তার ননদকে তার হাত থেকে বাঁচানোর কথা বলে। কিন্তু এলা মৈনাককে চ্যালেঞ্জ করে বলে, আমি শুধু ওকে বাঁচাবই না, এমন ব্যবস্থা করব যেন ও নিজে আপনার কলার ধরে আপনাকে টেনে বের করবে।